আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। ধর্ম ব্যবসায়ীরা কখনো এদেশের মঙ্গল কামনা করে না। এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন ও কৃতি শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। আমরা তো ধর্মটা কয়েকজন ধর্ম ব্যবসায়ীর কাছে লিজ দেই নাই। আমরা মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা কয়েকজন ধর্ম ব্যবসায়ীর কাছে ইসলাম ধর্মটা লিজ দেই নাই। আন্তর্জাতিক ষড়যন্ত্রী মহল বা আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী যারা দেশের বিরুদ্ধে কোনো একটি বক্তব্য দিলে তারা এখানে সংবাদ সম্মেলন করে এবং তারা এখানে নানা রিপোর্ট প্রকাশ করে, তারা এখন কোথায়? অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যার ঘটনায় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে দায়ের করা মামলার চার্জশিট রবিবার দিনের প্রথম প্রহরে আদালতে জমা দেওয়া হয়। অন্যদিকে মামলাটিকে অবৈধ দাবি করে তা বাতিল চেয়ে প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবী দায়ের মামলার পূর্ণাঙ্গ শুনানিও হয়। রোববার সকাল 10টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব 15-এর এএসপি খায়রুল ইসলাম জানান, এই মামলায় 15 জনকে অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের উদ্যোগে রহমত গ্রুপের সহযোগিতায় সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হল 16তম ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ 2020। খেলায় চ্যাম্পিয়ন হন কিউ&ইউ ক্লাবের মোহাম্মদ আলামিন এবং রানার আপ হন গুলশান ক্লাবের মোফাজ্জল হোসেন। করোনার স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় সকল আয়োজন। মানিক খানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের উদ্যোগে রহমত গ্রুপের সহযোগিতায় সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত হল 16তম ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ 2020। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএসএফ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব সহ আরও অনেকেই। খেলায় চ্যাম্পিয়ন হন কিউ&ইউ ক্লাবের মোহাম্মদ আলামিন এবং রানার আপ হন গুলশান ক্লাবের মোফাজ্জল হোসেন। করোনার স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় সকল আয়োজন। বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন 30 বছর ধরে খেলাটি পরিচালনা করে আসছে। এবছর 16তম আসরে 13টি ক্লাবের মোট 38 জন খেলোয়াড় 4টি গ্রুপে বিভক্ত হয়ে এই খেলায় অংশগ্রহণ করেন। প্রতি খেলায় ছিল 100 করে পয়েন্ট। বছর জুড়ে টুর্নামেন্টের প্রশিক্ষণ দেয়া গেলে অলিম্পিক সহ বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ। বিলিয়ার্ডকে যদি আমরা সাপোর্ট দিতে পারি এবং বছর ব্যাপী যদি আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, টুর্নামেন্টের ব্যবস্থা করতে পারি, তাহলে এই বিলিয়ার্ডের মাধ্যমে আমরা অলিম্পিক থেকে শুরু করে বিশ্বের দরবারে আমরা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো এবং আমাদের জন্য পদক ছিনিয়ে আনতে পারবো। খেলাটিকে ভালোবেসে এগিয়ে এসেছে স্পন্সরকারী প্রতিষ্ঠান রহমত গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও মনে করেন সবাই এগিয়ে আসবে খেলাটির পৃষ্ঠপোষকতায়। মূল উদ্দেশ্যটা হচ্ছে বিভিন্ন ক্লাব আছে আমাদের দেশে, বাট টেলিভাইজড হয় না। এটা স্পন্সরের অভাবে অনেক সময় অনেকে টুর্নামেন্ট করতে পারে না। তো এখন আমরা যেহেতু আমরা এই খেলাটাকে খুব ভালোবাসি এবং অনেক বছর ধরে এই খেলাটা আমরা খেলি, সেই কারণেই যারাই আছে, শুধু আমি একা না, আমার মতো অনেকেই আছে যারা এই খেলাকে ভালোবাসে এবং সবাই এই খেলাটাকে স্পন্সর করতে চায়। আশা করি সবাই আরো এগিয়ে আসবে। করোনার মহামারীর মধ্যেও এমন আয়োজনের সন্তোষ প্রকাশ করেন বিবিএসএফ এর সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে কোনো হোস্টের কথা আমরা চিন্তাই করতে পারছিলাম না, কিন্তু গুলশান ক্লাব সাহস দিয়ে সহযোগিতা করে আমাদেরকে টুর্নামেন্টটা শেষ করেছি আমরা। খেলাটির সরঞ্জামাদি ব্যয়বহুল না হলে খেলাটিকে আরো ছড়িয়ে দেওয়া যেত বলে জানালেন টুর্নামেন্ট ক্লাবের চিফ কোঅর্ডিনেটর। আমাদের স্নুকার, বিলিয়ার্ড এবং পুল, যেটাকে আমরা কিউ স্পোর্টস বলি, এই কিউ স্পোর্টসের তেমন কোনো ফেডারেশন কোনো ফেডারেশন বাংলাদেশে তৈরি না হওয়ার কারণে, আর এই স্নুকার এবং বিলিয়ার্ডটার টেবিল, অন্যান্য সরঞ্জামাদি অসম্ভব এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা খুব ভালোভাবে খেলাটাকে আগায় নিতে পারছি না। দীর্ঘ 17 বছরের সাধনার ফসল হিসেবে অর্জন করলেন খেলাটির সর্বোচ্চ সাফল্য, জানালেন খেলায় চ্যাম্পিয়ন হওয়া মোহাম্মদ আলামিন। 17 বছর যাবৎ আমি এই পুলের সাথে জড়িত এবং এখন পাশাপাশি স্নুকারও খেলতেছি, তো আল্লাহর রহমতে সাকসেস।
চলমান থাকুক টুর্নামেন্টের ৩০ বছর ধরে আসর আয়োজনের ধারাবাহিকতা। এমন উদ্যোগে শীঘ্রই আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের নাম উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন থেকে উঠে আসা খেলোয়াড়গণ। ক্রীড়াঙ্গনে আরও এক ধাপ এগিয়ে যাক বাংলাদেশ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আজ ১৩ই ডিসেম্বর, সিরাজগঞ্জের উল্লাপাড়া পাক হানাদার মুক্ত দিবস। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১১ নভেম্বর তারাশের নওগাঁর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। ১২ নভেম্বর মুক্তিযুদ্ধের সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা হামিদা স্কুলে হানাদারদের ক্যাম্প আক্রমণ ও মধ্যরাতে হানাদাররা উল্লাপাড়া ক্যাম্পের অস্ত্রগোদামে আগুন ধরিয়ে দেয়। পরদিন ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় উল্লাপাড়া। দেখছেন আনন্দ টিভি সংবাদ। নিচ্ছে আরও একটি বিরতি পর্যায়ে থাকছে। আজ ১৩ই ডিসেম্বর, সিরাজগঞ্জের তারাশ উপজেলা হানাদার মুক্ত দিবস। এবং জুয়ার বোর্ডে মাত্র ৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়িতে রাজমিস্ত্রি খুন। জামালপুরের সরিষাবাড়িতে জুয়ার বোর্ডে মাত্র ৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে আলম নামের এক রাজমিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের মুক্তা এবং সুমন নামের ২ যুবকের বিরুদ্ধে। রোববার সকালে সরিষাবাড়ি থানা পুলিশ পৌরসভার কাঠিয়াবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। শনিবার রাত ১টার দিকে অসুস্থ মায়ের ওষুধ কিনতে গিয়ে আলম আর ঘরে ফিরে না আসলে সকালে কাঠিয়াবাড়ি খোলা মাঠে আলমের লাশ পড়ে থাকতে দেখে নিহতের পরিবারকে খবর দেয় এলাকাবাসী। আজ ১৩ই ডিসেম্বর, সিরাজগঞ্জের তারাশ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তারাশ ও তার আশেপাশে এলাকার শত্রু মুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধে স্মৃতি বিজড়িত এই দিবসটিকে সরকারিভাবে পালনের দাবি তারাশবাসীর। চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের ১১ নভেম্বর তারাশ উপজেলার নওগাঁ এলাকায় মুক্তিযুদ্ধকালীন সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের নেতৃত্বে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারাশ উপজেলাকে হানাদার মুক্ত করার লক্ষ্যে ঐতিহাসিক নওগাঁ বাজার এলাকায় পলাশডাঙ্গা যুব শিবির নামে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন গড়ে তোলেন গাজী আব্দুল লতিফ মির্জা। সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও বগুড়া অঞ্চলের প্রায় ৭৫০ জন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে পলাশডাঙ্গা যুব শিবির সংগঠনে যোগ দেন। তারাশকে হানাদার মুক্ত করার লক্ষ্যে ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ওই সংগঠনের ৭৫০ জন বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। ওই যুদ্ধে পাক বাহিনীর প্রায় ১৫০ জন সৈন্য নিহত হয়। পরে ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা তারাশ এলাকা শত্রুমুক্ত ঘোষণা করে স্বাধীনতার উৎসবে মেতে ওঠেন। ১৯৭১ সালে ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস, হানাদার মুক্ত দিবস হিসেবে তারাশে হানাদার মুক্ত দিবস করে তারাশে স্বাধীন করা হয়। পলাশডাঙ্গা যুব শিবির নামে সংগঠনটি যে গেরিলা যুদ্ধ সংগঠিত করেছিল সেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম যুদ্ধ ছিল। তৎকালীন পলাশডাঙ্গা যুব শিবিরের সহ সর্বাধিনায়ক সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন ওই সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দেন। ১১ নভেম্বর সকাল ৭টা থেকে পাক হানাদার বাহিনীর সঙ্গে আমাদের অবিরাম যুদ্ধ চলে। আমরা প্রায় ৬০০ মুক্তিযোদ্ধা সেখানে ছিলাম। সেই যুদ্ধে আমরা অনেক গোলাবারুদ উদ্ধার করি। তারাশের ঐতিহাসিক নওগাঁ বাজার এলাকায় যুদ্ধের স্মৃতি বিজড়িত ওই স্থানে নির্মিত হয়েছে নওগাঁ যুদ্ধের স্মৃতিচিহ্ন, যা স্বাধীনতার রক্তিম সূর্যকে বুকে ধারণ করে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজও। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনা ইউনিয়ন পরিষদ সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় কয়েকটি বাড়ি ও গোডাউনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার নিহত বকুল শেখের জানাজা ও দাফন শেষে ফেরার পথে শহরের অনন্ত মোড় এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অন্তত ২০টি দোকানপাট ভাঙচুর, লুটপাটও চালায় তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।